প্রিয় দর্শক, আমরা আসলে মুখের কথা না, আমরা সরাসরি আজকে যেহেতু এখনো দুধ তো দোয়ানো হয় নাই, না না, তাহলে দুধ দিয়ে কিন্তু আমাদের দর্শক দেখাবো আজকে। আচ্ছা দেখ 22-25 এর ভিতরে থাকে 22-25 আপনার এটা হবেই আলহামদুলিল্লাহ। যে মাশাআল্লাহ, গরু দেখেন, মানে কোনো লাথি মারে না, ঢিস মারে না, মানে খুব ঠান্ডা গরু। এই যে আপার যে গরুটা অনেক শখের গরু দেখতে পাচ্ছেন, আপা এখন গরুর পাশেই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। সেই নারী উদ্যোক্তা কল্পনা আপার, আপনারা জানেন টাইগার মুরগি পালন করে থাকেন। তো তার পাশাপাশি তিনি বর্তমানে খুবই উন্নত মানের একটা গাভী পালন করছেন। তো সেই গাভীটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন আমি কল্পনা আপার সেই খামারে প্রবেশ করি এবং আপনাদেরকে গাভীর সম্পর্কে বিস্তারিত ইনশাআল্লাহ জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপা কি করছেন? এই যে ভাইয়া হচ্ছে যে গরুর একটু মানে ময়লা লেগে আছে, তো পরিষ্কার করছে পানি দিয়ে। পরিষ্কার করছেন? জি। আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার একটা ফ্রিজিয়ান গরু তো এটা মনে হয়। জি জি, ফ্রিজিয়ান অরিজিনাল। অরিজিনাল ফ্রিজিয়ান গরু। আচ্ছা মাশাআল্লাহ, পালানটা তো অসাধারণ, খুবই চমৎকার। জি, খুবই চমৎকার পালান। মানে দুধ কতটুকু হয় এটা আসলে? দুধ ভাই আমরা তো বেশি দুধ হয় মানে দিনে 3 বার সংগ্রহ করি। আর আপনার হচ্ছে এখন 12 কেজি হবি, আবার দুপুরে হবি, বিকালে হবি, মানে 20 কেজি হবি। মাশাআল্লাহ, টোটালে 20 কেজি দুধ জি। এই গরু থেকে সংগ্রহ হবে। হ্যাঁ। আচ্ছা মাশাআল্লাহ, খুবই চমৎকার কিউট একটা বাছুর দেখতে পাচ্ছি আমরা, অসাধারণ। 60 বছর এড়ে বাছুর আর কি। জি, মানে এরে বাছুর। এড়ে বাছুর, মাশাআল্লাহ, বাছুরটা অনেক চমৎকার দেখতে পাচ্ছি। তো এই গরুটা আপনি তো মানে বিক্রি করবেন, জি। কি কারণে বিক্রি করবেন? আমার এই মুরগি থেকে গরুটা কিনছি। জি, জি। আর হচ্ছে যে আমি মানে গরুর জায়গাটা করে ভালো করে, জি, জি। তার জন্য আপাতত এটা বিক্রি করে দিয়ে তারপরে খামার করে খামার আরো বাড়াবেন? জি, মাশাআল্লাহ, শুনে খুবই ভালো লাগলো। মানে এটা টেস্ট স্বরূপ দেখলেন যে আসলে কেমন কি, তো কেমন মনে হলো আপনার? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। আর হচ্ছে গরুটা আপনার ধরেন যে পালে গেছিল, মানে 1 মাস বাছুর না হতেই পালে গেছে, কিন্তু জি, জি। ডাক্তার দেয়নি জি, জি। যে 60 দিন না হলে পরে পালে দেওয়া যাবে না। প্রিয় দর্শক, আমরা আসলে মুখের কথা না, আমরা সরাসরি আজকে যেহেতু এখনো দুধ তো দোয়ানো হয় নাই, না না, তাহলে দুধ দিয়ে কিন্তু আমাদের দর্শক দেখাবো আজকে। আচ্ছা দেখেন। হবে কি আর কি। এটা দ্বিতীয় বাছুর, আর গরুর হচ্ছে 4 দাঁত। ও মাত্র দ্বিতীয় বাছুর? জি, জি। তাহলে তো একেবারে বয়স একেবারে না, না, মানে না। কাঁচা বয়স এখন আছে আর কি। আচ্ছা যা হোক, দর্শক গরুটা আমি আপনাদেরকে একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি, অবশ্যই সঙ্গে থাকবেন। অনেকে কিন্তু চাপা মারে, অনেকে গল্প করে যে 30 কেজি 40 কেজি দুধ। আজকে আপাও কিন্তু বলছে যে 20 কেজি দুধ হয়, তবে এখন সকালে 10 থেকে 12 কেজি দুধ হয়। তো সেটা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। আসলেই এই আমাদের নারী উদ্যোক্তা কল্পনা পার এই যে চমৎকার একটা গরু, যেটা 12 কেজি থেকে 10 কেজি দুধ হয় কিনা এটা সরাসরি দেখানোর চেষ্টা করব। আপা তাহলে আপনি রেডি তো নাকি? আপনি কি দুধ দেন না ঘষে দুধ দই? আমিও দুইতে পারি, ঘষেও দেই। ঘষে দই। আচ্ছা, তো আপনি দুধ আপনি এতগুলো দুধ তো দিতে কষ্ট হয়ে যাবে সম্ভবত। হ্যাঁ হ্যাঁ। ঘষ দিয়ে দুধ দিলে মানে তারপরে আমি একটু ঘষেও গালি দেখাচ্ছি। আপনি একটু দেখাবেন? আচ্ছা ঠিক আছে দর্শক, আমরা অপেক্ষা আসলে এবং সরাসরি আপনাদেরকে দেখাবো যে কতটুকু দুধ হয় এই গরুটির। তবে একটু বুঝতে পারছেন, আমরা যেহেতু ক্যামেরাম্যান এখানে বসে আছি, গোটা একটু লাফালাফি করছে, খুবই চমৎকার। আল্লাহর অশেষ রহমত এবং মেহেরবানি, দেখুন যে কি চমৎকার মানে পালানটা। দর্শক আপনারা ভালো করে দেখুন, যারা চাচ্ছেন একটা খামার করবেন, অনেকে প্রতারিত হয়, মানে হাটের থেকে যারা গরু কেনেন, যারা দেখা যাচ্ছে বাসায় যাওয়ার পরে যেই বলে আসলে দালালরা 12 কেজি বা 10 কেজি কি 20 কেজি দুধ বলে, বাসায় এসে দেখে 3 থেকে 4 কেজি দুধ হয় না। যেহেতু আজকে আমরা লাইভ দেখাবো আপনাদেরকে, দর্শক আমাদের ভাই যে আসলে নিয়মিত দুধ দহন করে, তার সঙ্গে একটু কথা বলবো এবং জানার চেষ্টা করবো। ভাই যদি একটু এই সাইডে আসতেন, যেহেতু ও কত দুধ খেয়ে নেবে। আচ্ছা আমি বলেন যে আসলে এই যে গরুটার যেহেতু আপনি নিয়মিত কোয়ান্টিটি দুধটা দহন করেন, হ্যাঁ। কতটুকু করে দুধ হয়? 10 লিটার এক বেলায়? এক বেলায়। অন্য বেলায়? অন্য 3 3.5 আর 4। সন্ধ্যা বেলায় আবার কিছু হয়ে টোটাল কি 20 কেজি দুধ হ্যাঁ তা হয়। হয়? আচ্ছা ঠিক আছে। দর্শক অলরেডি বাছুর দেখতে পাচ্ছেন, পারানো হচ্ছে গরুটা। তো সরাসরি আজকে আমরা দেখাবো আসলে কল্পনাবাদ যে কথাটি বলেছে সেটি হয় কিনা। আচ্ছা বালতি ফাঁকা আছে তো, দেখে নাও একটু। বালতি ফাঁকা আছে না? মাশাআল্লাহ। আচ্ছা বালতিও দেখালাম আপনাদেরকে, কোনো রকম কোনো কিছু নেই। আচ্ছা যেহেতু দুধ দিতে অনেকটা সময় লেগে যাবে, আমরা একটু একটু করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা আপা আজকে প্রথম দেবেন নাকি আপা? না, আমি আগে দুই, তারপরে ভাই দোয়ায় ঘোষ ভাই, তারপরে আপনাদের একটু দেখাচ্ছি যে মাশাআল্লাহ। গরু দেখেন, মানে কোনো লাথি মারে না, ঢিস মারে না, মানে খুব ঠান্ডা গরু। অলরেডি দুধ দহন চলছে, আমি সরাসরি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমার আপা কিন্তু পাশে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন চমৎকার বাছুরের পাশেই আপা কিন্তু দাঁড়িয়ে আছে। হ্যাঁ
ইচ্ছা থাকলে উপায় হয়, আপনারা জানেন আমি নারী উদ্যোক্তা হিসাবে মুরগি থিনি গরুটা কিনছি আমার ভাই থিনি, মানে দেখাশোনা গরুই। তে হচ্ছে যে আপনারা চাইলে মানে গরু থিনি আপনি দেখা যাচ্ছে যে সংসারের বাজারেও চলে যায়, আবার দুধ বেশি আমি গরুকে খাওয়াই, আবার বাছুরটা আল্লাহর রহমতে আচ্ছা আপা, লাভে যদি থাকি। দুধ দহন চলছে তার পাশাপাশি আমরা একটু কথা বলি, মানে খাবার হিসেবে গোটার কি 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 খাওয়ানো হয় আপনার? খাবার হিসাবে আমরা খোল ভুসি এই দুটাই আমি খাওয়াই, খোল ভুসি এবং ঘাস দেখতে পাচ্ছি, আর পাশাপাশি ঘাসও খাওয়াই। ঘাস লাগানো আছে? হ্যাঁ, লাগানো আছে। যাক মাশাল্লাহ। মানে আপনার কি দানাদার খাবার কেমন কি দেন এগুলো? দানাদার খাবার যে খোল ভুসি, খুদের ভাত দিই না, খোল ভুসিটাই খাওয়াই আর কি। আমি হচ্ছে গরুকে মানে খাবারটা খাওয়াই পানির সাথে, পাশাপাশি ঘাস দিই, আবার আউটটা দিই, তারপরে খোল, আপনার হচ্ছে যে ভুসি, আর হচ্ছে আপনার যে তিলের খোসাগুলা এগুলো দিয়ে মানে মিক্স করে। ছোলার খোসা, জি, ডালের জি। খোসা সবকিছু মিলাইয়ে? হ্যাঁ, মিলাইয়া টোটালি দিই। কতটুকু পরিমাণ দেন এটার? আপনার হচ্ছে 3 বেলা আপনার হচ্ছে যে 3 কেজি এরকম খাওয়াই। 3 বেলা 3 3 কেজি। কেজি, অল্প অল্প, তাহলে তো খুবই অল্প পরিমাণে খাওয়ান। হ্যাঁ, মাশাআল্লাহ, একটু যদি খাবার বাড়ানো যায় আশা করা যায় দুধ মনে একটু হ্যাঁ। বাড়তে পারে। আপনার হচ্ছে যে একটানে আমার ভাইয়ের ওখানে 20 কেজি হয়েছে, আল্লাহর রহমতে আমার এখানে ওরকম আপ ডাউনই চলছে, 19-20 এরকম। 19-20। হ্যাঁ। দর্শক দেখুন মাশাআল্লাহ, দুধে বালতি প্রায় ভরে গেছে, একেবারে সরাসরি লাইভে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করছি, মানে প্রতারণার কোনো সুযোগই নেই যে দুধ হয় না বা হাটের থেকে নিলে দুধের মানে সমস্যা, অনেক রকম প্রবলেম পড়তে হয়। তো ইনশাল্লাহ আমি বলবো যে এই গরুটা কিছু টাকা বেশি হলেও আপনি যদি খামার করতে চান অবশ্যই আপনাকে কেনা উচিত হবে, কারণ আপনি সরাসরি দেখতে পাচ্ছেন যে এই গরুটার দুধ কতটুকু হতে পারে। এবং খাবার দাবার যে কথাটি বললো, আমার মনে হয় যদি খাবার দাবার এবং পরিচর্যা আরেকটু আপনি যদি বাড়াতে পারেন ইনশাল্লাহ এর থেকে আরও বেশি পরিমাণ দুধ কিন্তু সংগ্রহ করা যেতে পারে। ভাই গরু থিনি মানে অনেক কিছু মানে মানুষকে করতে পারে। আমার একটা গরু থিনি আমি হচ্ছে পাশাপাশি মানে দুধও পাই, আবার পাশাপাশি সংসারেরও খরচ চলে, আবার আপনার হচ্ছে যে জৈব সারটা আমি করি পাশাপাশি। জৈব সার তৈরি হ্যাঁ, করেন? একটু পাশাপাশি দেখে আমার আচ্ছা, জমি এখানে দুধ আছে। দহন চলছে, আমরা একটু হ্যাঁ, দেখাই, একটু একটু দেখায় আসেন। আসেন। জি, কম্পোস্ট সারের একটা হ্যাঁ হ্যাঁ, প্রজেক্ট কম্পোস্ট আর কি। সারের আমার নিজের জমি আছে, ওই জমিতে আমি হচ্ছে যে ব্যবহার করি। এ দেখেন আপনার ও হচ্ছে যে কিছু কম্পোস্ট করেন আপনি? হ্যাঁ হ্যাঁ, এই যে মাশাআল্লাহ, এটা কি অস্ট্রেলিয়ান কিছু না কোন হ্যাঁ হ্যাঁ, দেশের কিছু? থাইল্যান্ড। এটা থাইল্যান্ডের কিছু? থাইল্যান্ড কিছু। মাশাআল্লাহ, তো এটা তো একটু বড় আকারে পরিসরে করতে পারেন, এটা তো অনেক চাহিদা, অনেক চাহিদা। হ্যাঁ, দেখি ইনশাআল্লাহ করার চেষ্টা আছে। মাশাআল্লাহ, দেখেন। কিছু তো ভরপুর কিছু আছে। হ্যাঁ, হ্যাঁ, কতটুকু কিনছিলেন প্রথমে যখন শুরু করছিলেন? আমি হচ্ছে কিনেছিলাম 12 কেজি। 12 কেজি কিনছেন? জি। কেচই? কেচই। জি জি। তো তাতে কি মনে হচ্ছে আপনার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, জমিতে দিলে আপনার হচ্ছে জমির শক্তিটা ফিরে আনে। জি, জি। আর রেশনিক সারে তো আপনার জমিতে ধরেন যে অত ভালো ফসল হয় না, আর জৈব সারটা দিলে আপনার জমির শক্তিটা ফিরে আনে। তার জন্য আমি নিজেই ব্যবহার করে দেখছি, আলহামদুলিল্লাহ খুব ভালো। দেখেন কেঁচো, এই যে কেঁচোগুলা, আবার আপনার ক্যারেটেও করা যায়, গাবলাতেও করা যায়, আবার রিঙ্গেও করা যায়। মানে সবভাবে আমি পরীক্ষা করে দেখছি যে এইটা মানে কেমন হচ্ছে আর কি। জি। আচ্ছা, ধন্যবাদ। দর্শক দেখতে পাচ্ছেন, দেখতে দেখতে একেবারে বালতি ভরে গেছে দুধ দোয়াতে দোয়াতে। আমরা একটু যদি কথা বলি ভাই, হ্যাঁ, তো এই যে বালতিটাই কতটুকু দুধ আসলে এখানে ধরে? 12 লিটার 13 লিটার দুধ আটে এই বালতিটাতে। এই বালতিটাতে 13 লিটার দুধ আটে। দুধ আটে, মাশাআল্লাহ। তো অলরেডি তো আমি তো দেখতে পাচ্ছি প্রায় 12 কেজির কোলে চলে গেছে আর কি। হ্যাঁ হ্যাঁ, 12 চলে গেছে, আপনার 13 হবে আজকে। 13 হবে? আজকে 13 হবে। মানে কিছু কিছু সময় একটু আপ ডাউনও করে আর কি। হ্যাঁ হ্যাঁ, আপ ডাউন তো হবে, ধরেন দুধ গরু হিসাবে তো আপ ডাউন আসেই। আপ ডাউন না হলে তো আপনি বুঝতে পারেন, যেমন অ্যাকোরেট দুধ হলে সেটা তো বোঝা যাবে না, জি, হয়তো 200 বাড়তে হবে কি 100 বাড়তে হবে। আচ্ছা, তারপর আমাদের দর্শকদের আরেকটি বার আপনি যেহেতু দুধ দহন করছেন তারপরে কথা বলছি, যেহেতু আপনি কন্টিনিউ এখানে দুধ দোয়াচ্ছেন, গরুটার সম্পর্কে আপনাদের পর্যাপ্ত ধারণা আছে, আপনার মতামতে এই গরুটা আসলে কেমন কি? এই গরুটা ধরেন আপনার যদি এই ভাবি যেভাবে খাওয়াচ্ছে তার চেয়ে একটু ভালো করে খাওয়ালে আশা করা যায় যে দুধ আরো 5-6 লিটার বেশি হবে, আপনার আশা করা যায়। মানে আশা করা যায় আপনার 20-22-25 এর হ্যাঁ, ভিতরে থাকে। 20-22-25 আপনার এটা হবেই। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজকে সরাসরি দুধ দহন করে একেবারে দেখানোর চেষ্টা করলাম যে আমাদের এই যে আপার যে গরুটা অনেক শখের গরু, দেখতে পাচ্ছেন আপা এখনো গরুর পাশেই দেরি আছে। তো যাক, তিনি আসলে বিক্রি করবে যে কোনো কারণবশতে। তো যদি আপনারা চান যে আসলে এই গরুটা নেবেন তাহলে কিন্তু তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো আপা মাশাআল্লাহ, অনেক শখের গরু আপনার। তারপরেও যেটা বললেন আমরা সরাসরি সেটাই পেলাম, আমাদেরও অনেকটা ভালো লাগলো। কারণ অনেকেই আছেন যে অনেক কথা বলে, কিন্তু সেটা বাস্তবে আপনি যেভাবে দেখালেন এভাবে কেউ অনেকে দেখাতে পারে না, এবং আমরা সরাসরি আজকে সেটা দেখালাম। এর জন্য আমাদের নিজেকেও অনেকটা ভালো লাগছে।
তো সর্বশেষ আমাদের দর্শক উদ্দেশ্যে কিছু বলবেন এবং আপনার মোবাইল নাম্বারটাও দিয়ে রাখবেন। হ্যাঁ, এটা আমার ভাই তিনি গরুটা নেওয়া, আর আমার ভাইয়ের কাছে আরও গরু আছে, আমি আনতে পারবো। আর আমার এটা বেশি দিয়ে আমি বড় আকারের খামার করব, করে আমি পাশাপাশি ভার্মি সারও তৈরি করব। আবার হচ্ছে যে আমি গরুর একটা খামার দেওয়ার চিন্তাভাবনা আছে, তে এটা বিক্রি করে দিয়ে আমি আর একটা পাশাপাশি খামার দিয়ে বড় আকারের শুরু করব। জি আচ্ছা, আপনি আপনারা কি যদি নিতে চান তাহলে আমার ফোন নাম্বার 013-2865-1018 এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আইসে আবার ভালো করে দেখেও নিতে পারবেন। আর আমার সাথে যোগাযোগ করলে আমার ফোন নাম্বার 013-2865-1018 এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আসতে। কালারও তো হেভি কালার হবে, কালারও তো হেভি কালার।